আসসালামু আলাইকুম। গুগল ক্রোম আমরা যারা পিসি দিয়ে ইন্টারনেট চালিয়ে থাকি তাদের কাছে ম্যাক্সিমাম মানুষদের কাছেই আর কি সবচেয়ে জনপ্রিয় একটি ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। আমরা যেহেতু গুগলের ওয়েব ব্রাউজার ইউজ করে থাকি তাই আমার মনে হয় যে আমাদের সবারই গুগলের এই সেটিংসটি জানা খুবই দরকার। আজকে আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটির মাধ্যমে গুগলের কিছু ইম্পর্টেন্ট সেটিংস নিয়ে আলোচনা করব, যে সেটিংসগুলো আপনাদের সকলের জানা থাকলে আপনাদের কম্পিউটার ব্যবহার করার বা আপনাদের গুগল ক্রোম ব্যবহার করার এক্সপিরিয়েন্সটা আরও অনেক ভালো করে তুলতে পারে। তাই আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে গুগল ক্রোমের সেটিংস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা যারা ইউটিউব থেকে আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সকলেই সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন যেন ভবিষ্যতে এ ধরনের দারুণ দারুণ সব ভিডিও আপনাদের মিস না হয়। চলুন দেখে নেওয়া যাক গুগলের সেই ইম্পর্টেন্ট সেটিংসগুলো কি। আমি সেই সেটিংসগুলো দেখার জন্য প্রথমে আমি আমার ওয়েব ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি, গুগল ক্রোম। আমরা জানি সকলেই আমরা কম বেশি জিমেইল ইউজ করে থাকি। আমাদের জিমেইলটা কিন্তু গুগলের একটি সার্ভিস, তাই আমাদের এই জিমেইলটা প্রপারভাবে ইউজ করার জন্য আমাদের গুগল ক্রোমটাই আমাদের জন্য সবচাইতে বেস্ট একটি ব্রাউজার হিসেবে আমরা পেয়ে থাকি। আমি গুগলের এই সেটিংসটি দেখার জন্য প্রথমেই এই থ্রি ডটে ক্লিক করে নিচ্ছি, করার পরে সেটিংসে চলে যাচ্ছি। যাওয়ার পরে এখানে প্রথমেই যে অপশনটি আসবে সেটি হচ্ছে ইউ অ্যান্ড গুগল, এই নামে যে অপশনটি রয়েছে। এই অপশনটির মধ্যে এখানে আমি প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি বা যে সেটিংসটি আমি দেখতে পাচ্ছি সেটির নাম হচ্ছে সিঙ্ক অ্যান্ড গুগল সার্ভিস। এখানে যদি আমি ওপেন করি, এখন এই জিমেইলটা কিন্তু এখানে সিঙ্ক হয়ে থাকে আমার এই গুগল ক্রোমের সাথে। আমার জিমেইলটা কিন্তু সবসময় সিঙ্ক হয়ে থাকে। এখন আপনারা কিন্তু এই সিঙ্কের কিছু কিছু অপশন খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, যে সেটিংসগুলো আপনাদেরও অবশ্যই মাথায় রাখা উচিত বা আপনাদের জেনে রাখা উচিত। এখন এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছি ম্যানেজ হোয়াট ইউ সিঙ্ক, আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখতে পারবেন যে কী কী ডাটা আপনারা এখানে সিঙ্ক করে রেখেছেন। সেটি হচ্ছে নিচে যে অপশনটি দেখতে পাচ্ছেন অ্যাপস, তারপরে হচ্ছে বুকমার্কস, এক্সটেনশনস, হিস্ট্রি, সেটিংস, থিম, রিডিং লিস্ট, ওপেন ট্যাব, পাসওয়ার্ড, অ্যাড্রেস অ্যান্ড মোর, পেমেন্ট মেথডস, অফার্স অ্যান্ড অ্যাড্রেসেস ইউজিং গুগল পে। অর্থাৎ আপনি আপনার গুগল ক্রোমের মধ্যে আপনি যে অ্যাপগুলো ব্যবহার করেন সেই অ্যাপের ডাটাগুলো এখানে সিঙ্ক করে রেখেছেন। বুকমার্ক, বিভিন্ন ধরনের বুকমার্ক করে রাখি। এখানে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে বুকমার্ক। এখানে আমি আমার গুগল ক্রোমের মধ্যে এইগুলো বুকমার্ক করে রেখেছি। এখান থেকে বুকমার্ক করতে হয়, এই যে এইখান থেকে বুকমার্ক করতে হয়। আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে দেখবেন যে সেটিংসের যে ট্যাবটি আমি খুলে রেখেছি সেটি এখানে বুকমার্ক করতে পারবেন খুব সহজেই। এইখানে এই বুকমার্কের মাধ্যমে কিন্তু আমি আমার যাবতীয় ওয়েবসাইট থেকে শুরু করে বিভিন্ন ধরনের ওয়েবসাইট এখানে বুকমার্ক করে রেখেছি। এখন এখানে দেখতে পাচ্ছেন এক্সটেনশন কোনগুলো। এক্সটেনশন হলো প্রতিটি ব্রাউজারের ক্ষেত্রে আপনি যেমন এখানে অ্যাড ব্লক, তারপরে হচ্ছে আইডিএম, এছাড়া নানান ধরনের এক্সটেনশন বা কিছু কিছু শর্টকাট এখানে অ্যাড করে রাখতে পারেন, যেটি হচ্ছে আপনার এই গুগল ক্রোমের সাথে সিঙ্ক করা থাকবে। যেমন আমি এখানে প্রথমেই অ্যাড ব্লকার নামে একটি এক্সটেনশন এখানে অ্যাড করে রেখেছি, যার মাধ্যমে আমি আমার এই গুগল ক্রোমের যাবতীয় অ্যাডগুলো খুব সহজেই এখান থেকে বন্ধ করতে পারি। এই এক্সটেনশনগুলো আপনারা আপনার গুগল ক্রোমের সাথে সিঙ্ক করে দিতে পারেন, যাতে করে আপনাদের ব্যবহার করার এক্সপিরিয়েন্সটাকে আরো ভালো করে তুলতে পারেন। এখানে দেখাচ্ছে হিস্ট্রি, অর্থাৎ আপনি আপনার গুগল ক্রোম ব্রাউজার দিয়ে কোথায় কোথায় ব্রাউজ করেছেন বা কী ধরনের কী কাজ করেছেন তার ডিটেল হিস্ট্রিটা এখানে আপনি সিঙ্ক করিয়ে রেখেছেন। তারপর অপশনটি হচ্ছে সেটিংস, আপনি গুগল ক্রোমের মাধ্যমে কী ধরনের সেটিংস আপনি আপনার অন্যান্য অ্যাপের ক্ষেত্রে বা অন্যান্য ওয়েব ব্রাউজারের ক্ষেত্রে সেটিংস করিয়ে রাখবেন সেটি কিন্তু এখানে সিঙ্ক করানো রয়েছে। অর্থাৎ আপনি যদি আপনার এই জিমেইলটি আপনি অন্য কোনো ওয়েব ব্রাউজারে ইউজ করেন তাহলে আপনাদের ব্রাউজারের যে সেটিংস সেই সেটিংসগুলো কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই সিঙ্ক করাই নিতে পারবেন। ঠিক এভাবে বিভিন্ন রকমের আরও অপশন রয়েছে, ওপেন ট্যাব, পাসওয়ার্ড, অর্থাৎ আপনারা যখন কোনো একটি অ্যাপের মধ্যে লগ ইন করবেন তখন তার পাসওয়ার্ডটি যদি আপনারা সেভ করে রাখতে চান পরবর্তীতে আপনাদের লগ ইন করার ক্ষেত্রে কিন্তু সে পাসওয়ার্ড প্রয়োজন হবে না। যদি আপনি এখানে সেভ করে আপনার জিমেইলের সঙ্গে সিঙ্ক করে রাখেন তাহলে কিন্তু আপনারা এই সুবিধাগুলো পাবেন। এখন এই সিঙ্কের যে অপশনটি রয়েছে এই সিঙ্ক কিন্তু কাস্টমাইজভাবে সিঙ্ক করা যায়। যেমন আমি যদি এখানে কাস্টমাইজভাবে সিঙ্ক করে দিই
তাহলে আমি কিন্তু এখন চাইলে দেখেন ইন্ডিভিজুয়ালি এখান থেকে যে কোনো অপশন আমি কিন্তু এখান থেকে ইনেবল বা ডিসেবল করে দিচ্ছি, যাতে করে আমরা আমাদের ভবিষ্যতে কখনো কোনো ধরনের সেটিংসকে আমরা যদি এখান থেকে পারমিশন না দিয়ে থাকি বা এখান থেকে ডিসেবল করে থাকি, তাহলে কিন্তু এই ধরনের কোনো সেটিংস আমাদের কিন্তু আর কখনো সিঙ্ক করতে পারবে না অটোমেটিকভাবে। কিন্তু আমি এখানে সিঙ্ক এভরিথিং দিয়ে রেখেছি, কারণ আমি চাচ্ছি যে আমার ওয়েব ব্রাউজারের সঙ্গে আমার জিমেইলের সব কিছু সিঙ্ক হয়ে থাক। এটা হচ্ছে ইউ অ্যান্ড ইউর গুগল নামে যে অপশনটি, সেই অপশনটির মধ্যে আমি সিঙ্ক করে রেখেছি গুগলের সার্ভিসগুলোর সঙ্গে আমার জিমেইল দিয়ে আমি সিঙ্ক করে রেখেছি। আপনারা চাইলে এই অপশনটি কিন্তু ইন্ডিভিজুয়ালভাবেও চালাতে পারেন বা ইন্ডিভিজুয়ালভাবে আপনারা কিন্তু এখানে লগ ইন করে রাখতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যালাউ ক্রোম সাইন ইন। এছাড়াও এখানে নানা ধরনের অপশন রয়েছে, আপনারা আপনাদের ইচ্ছা মতন এখানে দেখে আপনারা কিন্তু অপশনগুলো ইনেবল বা ডিসেবল করে রাখতে পারেন। এরকম করে বিভিন্ন অপশন এই সিঙ্কের মধ্যে রয়েছে, যে সিঙ্কের মাধ্যমে কিন্তু আপনারা চাইলে ম্যানুয়ালিভাবে আপনাদের ডেটাটা আপনারা খুব সহজেই সিঙ্ক করা আছে কি না বা কী অবস্থায় আছে সেটি কিন্তু এখানে দেখে নিতে পারেন। এবং আমার মনে হয় যে এই অপশনটি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে যে অপশনটি দেখতে পাচ্ছি অটোফিল। এই অটোফিলটা কি? এই অটোফিলটা হচ্ছে আপনারা যখন কোনো পাসওয়ার্ড আপনাদের গুগল ক্রোমের মধ্যে দেবেন, তখন কিন্তু পাসওয়ার্ডটি পরবর্তীতে যখন লগ ইন করবেন, প্রথমবার আপনারা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন, লগ ইন করার পর পাসওয়ার্ডটা যদি আপনারা সেভ করে দিয়ে থাকেন, তাহলে কিন্তু সেকেন্ড টাইম ওই সেম ওয়েবসাইটটাতে লগ ইন করার জন্য আপনাদের কিন্তু আর কোনো পাসওয়ার্ড দিতে হবে না, কারণ গুগলে অটোমেটিক সেই পাসওয়ার্ডটা দিয়ে দেবে। এখন এখানে কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আরেকটি খুব ভালো একটি অপশন রয়েছে, সেটি হচ্ছে চেক পাসওয়ার্ড। অর্থাৎ আপনার পিসির যদি কোনো পাসওয়ার্ড কম্প্রোমাইজ হয়ে থাকে কোনো হ্যাকারের কাছে বা অন্য কোনো জায়গাতে কোনো ওয়েবসাইটে, তাহলে কিন্তু এখানে দেখেন রেড ডট দিয়ে দেখিয়ে দিয়েছে ওয়ান কম্প্রোমাইজ পাসওয়ার্ড, অর্থাৎ আমার পাসওয়ার্ড একটি কম্প্রোমাইজ করা রয়েছে। আপনারা কিন্তু এটা এখান থেকে খুব সহজে চেক আউট করতে পারেন। এবং আপনারা চাইলে কিন্তু এই পাসওয়ার্ডগুলোর মধ্যে কোনটি উইক পাসওয়ার্ড রয়েছে, সেই উইক পাসওয়ার্ডগুলো কিন্তু এখান থেকে দেখে দেখে আপনারা কিন্তু খুব সহজেই চেক আউট করে নিতে পারেন, বা আপনাদের এই পাসওয়ার্ডের অপশনগুলো থেকে আপনারা আপনাদের ইচ্ছা মতন আপনাদের স্ট্রং কোনো পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। তারপর অপশনটি দেখতে পাচ্ছি প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, অর্থাৎ আপনারা আপনাদের গুগল ক্রোমের যে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেক্টরটি রয়েছে, সেই সেক্টরটির মাধ্যমে কি কি করতে পারবেন দেখেন এখানে দেখা রয়েছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা, অর্থাৎ আপনি আপনার গুগল ক্রোম দিয়ে যতগুলো ওয়েবসাইট লগ ইন করেছেন বা যতগুলো ওয়েবসাইটে ভিজিট করেছেন, সেগুলোর ডেটা, সেগুলোর কুকিজ, সেগুলোর ক্যাশ, সেগুলো সব কিছু আপনারা চাইলেই ডিলিট করে দিতে পারেন এখানে ক্লিক করার মাধ্যমে। এখানে যদি আপনারা ক্লিক করেন, তাহলে এখানে দেখেন অল টাইম, অর্থাৎ এখন পর্যন্ত যতদিন আপনি এই ব্রাউজারটি ইউজ করেছেন তার পুরো টাইমটা এখানে ধরে নিয়েছে। অথবা আপনারা যদি চান অ্যাডভান্সে গিয়ে লাস্ট আওয়ার বা লাস্ট 24 ঘন্টা বা লাস্ট 7 দিন বা 1 মাস বা অল টাইম ডাটাটি দিয়ে এখানে ক্লিয়ার ডাটা দিলে আপনাদের ব্রাউজারের ডাটাটি ক্লিয়ার হয়ে যাবে। প্রাইভেসি গাইড আছে, কুকিজ রয়েছে, বিভিন্ন সাইডের থার্ড পার্টি কুকিজগুলো এখানে ব্লক করে দিতে পারবেন, সিকিউরিটি দিতে পারবেন। সিকিউরিটির মাধ্যমে আপনি কিন্তু আপনাদের সেফ ব্রাউজার কিন্তু আরও নিশ্চিত করতে পারেন। এখানে যদি আমি স্ট্যান্ডার্ড প্রোটেকশন দিয়ে দিই, তাহলে কিন্তু কী কী ধরনের ইউআরএল থেকে শুরু করে আপনার ক্রোমের বিভিন্ন ধরনের ওয়েব পেজ কন্টেন্ট, তারপরে পাসওয়ার্ড, সেফ ব্রাউজিং, এগুলো কিন্তু আপনারা এখানে করতে পারবেন। এবং এখানে যদি এনহ্যান্স প্রোটেকশন দিয়ে দেন, তাহলে কিন্তু আপনারা এখান থেকে আপনাদের প্রোটেকশন কিন্তু আপনাদের ব্রাউজিং প্রোটেকশন কিন্তু এখান থেকে অনেক অংশে এনহ্যান্স হয়ে যাবে। তারপরে যখনটি দেখতে পাচ্ছি পারফরমেন্স সেক্টরের মধ্যে দেখতে পাচ্ছি মেমোরি সেভার। এখন আপনি এখানে যদি এই পারফরমেন্স অপশনটি এনেবল করে দেন, তাহলে কিন্তু ক্রোম অটোমেটিকভাবে কিছু পারফরমেন্স নিজে থেকেই এনহ্যান্স করা শুরু করবে। সেটি এখানে দেওয়া আছে খুব স্পষ্টভাবে। অ্যাপিয়ারেন্স ইট মিনস হচ্ছে আপনার যে থিম রয়েছে সেই থিম এখান থেকে চেঞ্জ করতে পারেন, বুকমার্ক এখান থেকে এনেবল বা ডিসেবল করতে পারেন। এ ধরনের নানান ধরনের অপশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। যেমন প্যানেলটা এই সাইডে আছে, আপনারা চাইলে এই সাইডেও নিয়ে আসতে পারেন। তারপরে হচ্ছে সার্চ ইঞ্জিন, আপনারা সার্চ ইঞ্জিন হিসেবে কোনটা দিবেন, গুগল দেওয়া যাবে, বিং দেওয়া যাবে, ইয়াহু, এছাড়াও আরও বেশ কিছু সার্চ ইঞ্জিন অপশন এখানে দিতে পারবেন। এবং আপনি যদি এখান থেকে চান, তাহলে আপনার নিজস্বভাবে আপনি এখান থেকে কোনো একটি সার্চ সাইট এখান থেকে অ্যাড করে নিতে পারেন আপনার ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে। তারপরে ডিফল্ট ব্রাউজার হিসেবে আমি ক্রোম দিয়ে রেখেছি, তাই আমার এখানে দেখাচ্ছে গুগল ক্রোম ইজ ইয়োর ডিফল্ট ব্রাউজার। তারপরের অপশনটি হচ্ছে অন স্টার্টআপ, অর্থাৎ অন স্টার্টআপের ক্ষেত্রে, অর্থাৎ আপনারা যখন আপনাদের গুগল ক্রোমটি ওপেন করবেন, তখন আপনার গুগল ক্রোম
কিভাবে থাকবে? ওপেন এ নিউ ট্যাব পেজ অর কন্টিনিউ হোয়ার ইউ লেফট, মানে আপনি কোথা থেকে বাদ দিয়ে গিয়েছিলেন সেটি থাকবে, নাকি নতুন একটি ট্যাব ওপেন থাকবে, নাকি কোনো একটি স্পেসিফিক ওয়েবসাইট বা স্পেসিফিক ওয়েব পেজ আপনাদের সামনে আসবে, সেটা আপনারা এখান থেকে চাইলে এই সেটিংগুলোর মাধ্যমে আপনারা ইনেবল বা ডিসেবল করে দিতে পারেন। তারপর এখানে রয়েছে ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে আপনাদের ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেক করে দিতে পারেন। তারপরে আপনারা চাইলে এখান থেকে আপনাদের স্পেলের অপশনগুলো রয়েছে সেটি করতে পারেন, ট্রান্সলেটের অপশনগুলো রয়েছে সেটি করতে পারেন। তারপরের যে অপশনটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডাউনলোড অর্থাৎ আপনারা হচ্ছে কোথায় সেভ করতে চাচ্ছেন সেই অপশনটি আপনারা এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তারপর আস্ক হোয়ার টু সেভ ইচ ফাইল, মানে প্রত্যেকবার ফাইল সেভ হওয়ার সময় এখানে আপনাকে জিজ্ঞাসা করবে। এই অপশনটি আপনারা চাইলে কাজে লাগাতে পারেন। তারপরের অপশনটি হচ্ছে অ্যাক্সেসিবিলিটি, এটার মাধ্যমে কিন্তু আপনারা লাইভ ক্যাপশন এখান থেকে ইনেবল করে দিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন প্রেফারেন্স, অর্থাৎ ক্যাপশনের সেটিংগুলো আপনারা এখান থেকে করে নিতে পারেন। তারপরে এখানে দেখাচ্ছে শো এ কুইক হাইলাইট ফোকাস অবজেক্ট, অর্থাৎ আপনি যদি এখান থেকে এটা এনেবল করে দেন তাহলে একটি ফোকাস অবজেক্টের উপরে আপনার হচ্ছে কুইকলি এখান থেকে হাইলাইট করে দেবে। তারপরে হচ্ছে সিস্টেম, অর্থাৎ কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপ হোয়েন ক্রোম ইজ ক্লোজ। আপনি যদি এই সেটিংটি ইনেবল বা ডিসেবল করে আপনার র্যামের যে সমস্যাটা আছে সেটি কিন্তু এখান থেকে সলিউশন করে নিতে পারেন। ইউজ হার্ডওয়্যার অ্যাক্সেলারেশন হোয়েন অ্যাভেলেবল, অর্থাৎ আপনার হার্ডওয়্যার এটাকে অ্যাক্সেলারেট করবে যখনই এখানে এটা অ্যাভেলেবল হবে। তারপরটা হচ্ছে রিসেট সেটিং, আপনারা এর মাধ্যমে আপনাদের গুগলের যাবতীয় সব সেটিংগুলো রিসেট করে ফেলতে পারেন। তারপরের অপশনটি হচ্ছে এক্সটেনশন চাইলে আপনারা এখান থেকে অনেক ধরনের অনেক এক্সটেনশন এখান থেকে ইউজ করতে পারবেন, অথবা আপনাদের যে এক্সটেনশনগুলো ডাউনলোড করা রয়েছে এই যে এক্সটেনশনগুলো এখানে দেখাচ্ছে, আপনারা চাইলে কিন্তু এই এক্সটেনশনগুলো কিন্তু এখান থেকে ইনেবল বা ডিসেবল করে দিতে পারেন। তারপর অপশনটি রয়েছে অ্যাবাউট ক্রোম, অর্থাৎ ক্রোমের ভার্সনটি সম্পর্কে আপনারা বিস্তারিত এখান থেকে দেখে নিতে পারেন। এটা ছিল হচ্ছে আমার ক্রোম ব্রাউজারের সেটিংস নিয়ে বিস্তারিত একটি ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং এই ভিডিওটির মাধ্যমে আপনারা অনেক উপকৃত হবেন। যদি আপনাদের এই ভিডিও নিয়ে কোনো কমেন্টস থেকে থাকে বা কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের মতন আল্লাহ হাফেজ।